আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিরকের সূত্রপাত কী রকম হয়। শিরক বিভিন্নভাবে সমাজের মধ্যে, দেশের মধ্যে এর সূত্রপাত হতে পারে। এর মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে ভাস্কর্য, ছবি, প্রতিচ্ছবি এবং মূর্তি নির্মাণ করা, এবং মসজিদের মধ্যে কবর রাখা বা কবরগুলোকে মসজিদে পরিণত করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন নবী আকরাম রসুল আযম হাদিয়ে আলম শাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবশায়, যাকে আবশিনিয়া বলা হয়, সেখানে তিনি যে দেখেছিলেন বিভিন্ন গির্জায় বিভিন্ন ছবি, প্রতিচ্ছবি, ভাস্কর্য, মূর্তি, এগুলোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইক, যে এরা হচ্ছে সেই সকল লোক, ইদা মাতা ফিহিমুর রাজুলুস সালিহ আউল আবদুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদা। এরা হচ্ছে সেই সকল লোক যে যখন তাদের মধ্যে কোনো নেক বান্দা, সৎ লোক, ভালো লোক মারা যায়, তখন তারা তার কবরকে মসজিদে পরিণত করে। তার কবরের আশেপাশে এবং কবরের উপরে তারা মসজিদ নির্মাণ করে, এবং এই মসজিদের চতুর্পার্শ্বে তারা ভাস্কর্য, ছবি, প্রতিচ্ছবি তৈরি করে, নির্মাণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট সৃষ্টি, সবচেয়ে নিকৃষ্ট মাখলুক আল্লাহ তাআলার নিকট তারাই, যারা কবরকে মসজিদে পরিণত করে এবং সেই নেককার বা বুজুর্গ যে লোক মারা গিয়েছে তার ভাস্কর্য এবং তার মূর্তি যারা নির্মাণ করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে শিরকের সূত্রপাত কীরকম হয়। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন লোক ছিল, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ ছিল, যাদের নাম সূরাত নূহে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন নেককার বান্দা যখন মারা যায়, তখন শয়তান এসে তাদের কওমকে, তাদের জাতিকে এই ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দেয় যে এখন তো এই লোকরা মারা গিয়েছে, এখন তোমরা আল্লাহ তাআলার কীরকম ইবাদত করবে। এখন তোমাদের করণীয় হচ্ছে যে এই 5 জন নেককার বান্দার ছবি বা প্রতিচ্ছবি বা ভাস্কর্য তোমরা নির্মাণ করো, তৈরি করো, তাদের পূজা করো না, বরং সেগুলোকে দেখে তোমাদের আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, আল্লাহ তাআলার ইবাদত তোমরা বেশ করে করবে। এই লক্ষ্যে তোমরা তাদের নামে 5টি ভাস্কর্য নির্মাণ করো। শয়তানের কথা মতো, তার ওয়াসওয়াসা অনুযায়ী তারা 5টি ভাস্কর্য যখন নির্মাণ করে, এর পরবর্তী প্রজন্ম এসে এই ভাস্কর্যগুলোর শ্রদ্ধা করা, তাজিম করা তারা শুরু করে। এরকম আস্তে আস্তে পরবর্তী প্রজন্মরা সরাসরি এই মূর্তিগুলোর সামনে সেজদা করে এগুলোর পূজা করা তারা শুরু করে। তো আমরা এই হাদিসের মাধ্যমে দেখতে পাই যে কিভাবে শিরকের সূত্রপাত হয়। শয়তান এসে সরাসরি কাউকে বলে না তুমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহর সামনে, মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে, কবরের সামনে গিয়ে তুমি সেজদা করো, বরং প্রথমে বিষয়টি তার সামনে সুন্দরভাবে পেশ করে, উপস্থাপন করে যে আল্লাহ তাআলাকে স্মরণ রাখার উদ্দেশ্যে, বারবার আল্লাহ তাআলার ইবাদত করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জিকির করার উদ্দেশ্যে কোনো একটা মাধ্যম লাগে, এবং সেই মাধ্যম হচ্ছে কোনো একটা নেককার বান্দাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এবং সেই নেককার বান্দা যেহেতু মারা গিয়েছে সেহেতু তার ছবি এবং তার নামে একটি ভাস্কর্য নির্মাণ করো, এভাবে আল্লাহ তাআলা কথা তোমার স্মরণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন যে কোন অবস্থায় যেন কবরগুলোকে মসজিদে পরিণত না করা হয়। যখন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় একবারে কাছাকাছি, সেই কঠিন অবস্থায়ও তার শেষ ওসিয়ত এটাই ছিল, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারার উপর, ইয়াহুদ এবং খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার লানত, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের, তারা তাদের পয়গম্বরদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। ওয়ালাউলা, সাহাবী বলেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কা না থাকতো যে তার কবরে মানুষ এসে পূজা করবে এবং এটাকে ইবাদতখানা বানাবে, তাহলে তার কবরকে প্রকাশ করা হতো, উন্মুক্ত রাখা হতো। কিন্তু এই জন্য তার কবরকে কামরার ভিতরে এবং চারপাশ দিয়ে দেয়াল দিয়ে গোপন রাখা হয়েছে, যাতে করে মানুষ এসে এখানে শিরিক না করে, গায়রুল্লাহর সামনে সিজদা না করে। অন্য সাহাবী বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 5 দিন পূর্বে সর্বশেষ আমি তাকে যে কয়েকটি কথা বলতে শুনেছি, এর মধ্যে একটি হচ্ছে যে তোমাদের পূর্বের লোকেরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। ফাইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে নিষেধ করছি তোমরা এরকম করো না, তোমরা নবীদের, ওলিদের, বুজুর্গদের কবরগুলোকে মসজিদে পরিণত করো না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সবচেয়ে নিকৃষ্ট দুই দল মানুষ, একদল হচ্ছে তারা যাদের উপর কিয়ামত সংঘটিত হয়, আরেক দল হচ্ছে তারা যারা কবরগুলোকে মসজিদে পরিণত করে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনা থেকে যা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে ওলিদেরকে, বুজুর্গদেরকে, নেককার আল্লাহওয়ালাদেরকে আমরা সম্মান করব, এহতেরাম করব, শ্রদ্ধা করব, কিন্তু এর অর্থ এটা নয় যে তাদেরকে সম্মান করতে করতে আল্লাহ তাআলার মাকামে, আল্লাহ তাআলার স্থানে, আল্লাহ তাআলার যে মর্যাদা রয়েছে সেই মাকামে আমরা তাদেরকে পৌঁছে দিব। বরং আল্লাহ তাআলার স্থানে, ওলিদেরকে ওলিদের স্থানে, নবীদেরকে নবীদের স্থানে, প্রত্যেককে নিজের নিজের স্থানে রেখে তাদের সম্মান করতে হবে। কোনো কবরকে আমরা পূজা করব না বা পূজার স্থান হিসাবে নির্ধারণ করব না, কারণ এর মাধ্যমেই শিরকের সূত্রপাত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।